আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মসজিদে নববীর 10 নম্বর গেট 310 নম্বর গেটের সাথে লাগানো মসজিদ, যে মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ঈদের এবং বৃষ্টির নামাজ পড়েছিলেন। চলুন আমরা এই মসজিদটি দেখব। চলুন মসজিদের ভিতর থেকে দেখি। এটা হচ্ছে আল মুসাল্লা মক্স। এখানে জুমার নামাজ হয় না, শুধু ওয়াক্তিয়ার নামাজ হয়। সামনে মুসল্লা দেখতে পাচ্ছেন। এই মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 2 ঈদের নামাজ পড়েছেন। এটা ঈদের নামাজের একটা খোলা মাঠ ছিল তখন, পরবর্তীতে এই মসজিদটি বানানো হয়েছে। দেখতে পাচ্ছেন আল মুসাল্লা মক্স। আল মুসাল্লা মসজিদের সাথেই এপাশে আবু বকর মসজিদ। ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম অনুসারে এই মসজিদ এর নামকরণ করা হয়েছে। আনহু যে জায়গায় ঈদের নামাজ পড়িয়েছেন সেই জায়গাতে তার স্মরণে এই মসজিদটি তৈরি করা হয়েছে। উমাইয়া খেলাফতের আমলে আবু বকর রাদিয়াল্লাহু তার খেলাফতকালীন সময়ে এখানে ঈদের নামাজ আদায় করতেন। মসজিদের বাইরের অংশ আমরা দেখতে পাচ্ছি। চলুন দর্শক আমরা ভিতর থেকে দেখে আসি। মসজিদটি অনেক ছোট এবং তখনকার যে ইট সুরকি সেগুলো এখনো বিদ্যমান। এই মসজিদেও শুধু ওয়াক্তিয়া নামাজ পড়া হয়, জামিন মসজিদ নয় এটা, জুমার নামাজ পড়া হয় না। نصل الحدود الصبح মসজিদ আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ঠিক পাশেই মসজিদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলুন আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদের ভিতরে দেখে আসি। দেখতে পাচ্ছেন মসজিদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনের দিক থেকে দর্শক
আলী বিন আবি তালিব। দর্শক, এটিও আল মুসাল্লা স্কোয়ারের একটি অংশ এবং এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়িয়েছেন। এই মসজিদের নাম আলী মসজিদ হয়েছে এই কারণে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসজিদে ঈদুল আজহার নামাজ পড়িয়েছেন, যার কারণে 35 হিজরিতে তিনি ঈদের নামাজ পড়িয়েছেন এই মসজিদে। ঈদুল আজহার নামাজ পড়িয়েছেন আলী ধরন 35 হিজরিতে, যার কারণে এই মসজিদটি আলী মসজিদ নামকরণ করা হয়েছে। আমরা এখন আমরা বের হয়েছিলাম 310 দিয়ে, এখন আমরা 315 নম্বর গেট দিয়ে আবার মদিনার মনোয়ারায় ভিতরে মসজিদ হারামে ঢুকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাথে থাকার জন্য ধন্যবাদ।